আমরা অনেক ধরনের ভাজা খেয়ে থাকি, ফুলকপি ভাজাও আমরা খেয়েছি, তবে এভাবে যদি একবার ফুলকপি ভাজাটা করেন তাহলে কিন্তু মন্দ লাগবে না। আর গরম ভাতে রুটিতে এই ফুলকপি ভাজা খুব সুন্দর খেতে। তো প্রথমে একটা কড়া নিয়েছি, আর এতে কিন্তু প্রথমেই একটা ডিম ফ্রাই করে নেব। ডিমটা ফ্রাই করে একটা বাটিতে আমি সাইডে তুলে রাখবো। আর এদিকে ফুলকপি আমি কুচি কুচি করে কেটে খুব ভালোভাবে ধুয়ে আমি কিন্তু জল ঝরাতে রেখে দিয়েছি। আর এদিকে আমার ভাজা হয়ে গেছে ডিমটা। আমি ডিমটা এখন একটা বাটিতে তুলে রাখলাম। এবারে কড়াতে আমি দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, সঙ্গে লঙ্কা কুচি। এবারে একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এদিকে কেটে রাখা ফুলকপিগুলো একটা বাটিতে আমি উঠিয়ে রেখেছি ধুয়ে। এখন ফুলকপিগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেব, দিয়ে আবারও খুব ভালোভাবে এটা কিন্তু নাড়াচাড়া করতে থাকব। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ এবং মশলা বাটা। এখানে আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এবারে খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটাকে কিন্তু এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে, ইউটিউব চ্যানেল আছে আইবি কিচেন। অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করবেন, আর কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই জানাবেন। মাঝে মাঝে এটা ঢাকা দিয়ে খুব ভালোভাবে এটা সেদ্ধ করে নিয়েছি, মানে ডাঁটাগুলো তো একটু শক্ত থাকে, সেই জন্য একটু সেদ্ধ করে নিতেই হবে। তারপরে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ডিম ফ্রাইটা ঢেলে দিয়েছি, আর দিয়ে খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে বাটিতে তুলে নেব, আর তারপরে গরম ভাতে এটা দিয়ে দেব। অসাধারণ হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা চাইলে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। টাটা।